ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4 ই কমার্স এবং বিজনেস কমিউনিকেশন যে সামনেই এক্সাম, তার ই কমার্স সাজেশন আগের ভিডিওতে দেওয়া হয়েছে। ই কমার্স থেকে কি কি কোশ্চেন আসতে পারে তার ইউনিট ওয়াইজ সাজেশন একটা ভিডিও দেওয়া হয়েছে, এবং আজকে বিজনেস কমিউনিকেশনের কটা ইউনিট, কোশ্চেন প্যাটার্ন এবং কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলোর সাজেশন নিয়ে একটু আলোচনা করব। প্রথম, বিজনেস কমিউনিকেশন মার্কস 40 আর ই কমার্স 35, টোটাল 75 এ এক্সাম হবে। বিজনেস কমিউনিকেশন থেকে 4টি ইউনিট আছে। ইউনিট 1 ইন্ট্রোডাকশন, ইউনিট 2 টাইপস অফ কমিউনিকেশন, ইউনিট 3 টুলস অফ কমিউনিকেশন, অ্যান্ড লাস্ট খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ড্রাফটিং। এই 4টি ইউনিটে এক্সাম হবে, টোটাল 40 মার্কসের। এর কোশ্চেন প্যাটার্ন হলো 2 মার্কসের 5টা কোশ্চেন লিখতে হবে। 2 মার্কসের 5টা কোশ্চেন লিখতে হবে। গিভেন থাকবে 8 কোশ্চেন। আর 5 মার্কসের 2টো কোশ্চেন লিখতে হবে। গিভেন থাকবে 3টে কোশ্চেন। আর 10 মার্কসের 2টো কোশ্চেন লিখতে হবে। গিভেন থাকবে 3টে কোশ্চেন। তাহলে 5 মার্কসের 2 মার্কসের 5টা কোশ্চেন 10 মার্কসের। 5 মার্কসের 2টো কোশ্চেন লিখতে হবে, এটাও 10 মার্কস, 10 10 20। আর লাস্ট গ্রুপে 10 মার্কসের 2টো কোশ্চেন, গিভেন থাকবে 3টে কোশ্চেন। এটা নর্মালি ড্রাফটিং থেকে থাকবে বা এই দুটো ইউনিট থেকে থাকবে, নয় এই দুটো ইউনিট থেকে একটা কোশ্চেন থাকবে, ড্রাফটিং থেকে দুটো তো মিনিমাম থাকবেই 10 মার্কসের। তো এই হলো 40 মার্কসের বিজনেস কমিউনিকেশনের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন। এবার ইউনিট ওয়াইজ সাজেশন, যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো বলবো। প্রথম, ইউনিট 1 ইন্ট্রোডাকশনের নাম্বার 1 কোশ্চেন, ডিফাইন কমিউনিকেশন। নাম্বার 2, হোয়াট ইজ ফিডব্যাক। এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে, ফিডব্যাক ইজ দ্য এসেন্স অফ কমিউনিকেশন, ডিসকাস দ্যাট। নাম্বার 3, what is encoding and decoding. Number 4, define verbal and non-verbal communication. Number 5, define formal communication and informal communication. Number 6, what is mass communication. Number 7, define two-way communication model. Number 8, what is business communication. Number 9, communication is a dynamic process. Explain the statement, খুবই important. Number 10, what is communication process. Number 11, খুবই important, what is conflict. And last, number 12, distinguish between intergroup and intragroup conflict. Number 1, 2, 3, 5, 9, 11 and 12 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন মার্কস 2 এর মধ্যে। 5 আর 10 মার্কসের কোশ্চেন, 10 মার্কসে এক্সপেক্টেড এই চ্যাপ্টার থেকে 10 মার্কস আসবে না, বাট 5 মার্কসের জন্য এটা করতে হবে। কি কি কোশ্চেন আছে? হোয়াট ইজ কমিউনিকেশন, ডিসকাস দ্য রিলেভেন্স অফ কমিউনিকেশন ইন মডার্ন বিজনেস। নাম্বার 2, discuss the objective and elements of business communication. Number 3, discuss business communication. Discuss the essential of good communication system, most very important question. Number 3, 5 marks এটা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। Number 4, write the basic principles to the followed to make an effective communication. Number 5 খুবই ইম্পর্টেন্ট। Number 3 খুবই ইম্পর্টেন্ট বলা হয়েছে। Number 5, what are the different types of barriers
that disrupt communication process. তিন ধরনের ব্যারিয়ার সম্বন্ধে পড়তে হবে, একটা অর্গানাইজেশনাল ব্যারিয়ার্স, ইন্টারপার্সোনাল ব্যারিয়ার্স আর এক্সটার্নাল ব্যারিয়ার্স। নাম্বার 3 and 5 সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এই ইউনিটের। নেক্সট নাম্বার 6, explain 5 remedial measures to remove the barrier in communication. খুবই ইম্পর্টেন্ট, 5 মার্কসে আসার মতো কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। And number 7, discuss Shannon's model and David Barlow's SMCR model. খুব ইম্পর্টেন্ট। Number 8, discuss Aristotle model and Kuntz and Ulrich model in communication process. সবকটা কোশ্চেন করতে হবে, খুবই ইম্পর্টেন্ট ইউনিট, সবকটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ইউনিট 2, টাইপস অফ কমিউনিকেশন। টাইপস অফ কমিউনিকেশন থেকে 2 মার্কসের কোশ্চেন। হোয়াট ডু ইউ মিন বাই ফর্মাল কমিউনিকেশন? হোয়াট ডু ইউ মিন বাই ইনফর্মাল কমিউনিকেশন? নাম্বার 3, ডিসকাস অ্যাবাউট আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশন। Number 4, define horizontal and lateral or lateral communication. Number 5, what is diagonal communication? Number 6, what do you mean by verbal or oral communication? Number 7, define written communication. Number 8, define grapevine. Number 9, state the types of grapevine chains. Number 10, what is corporate communication? 11, elucidate the concept of communication network. And last, number 12, what is internal communication? এই কটা 2 মার্কসের কোশ্চেন, 5 or 10 মার্কসের কোশ্চেন। এর মধ্যে রয়েছে what is communication, discuss about the different types of communication. Number 2, most preview এই চ্যাপ্টারের, discuss the advantages and disadvantages of formal communication, distinguish between formal and informal communication. খুবই ইম্পর্টেন্ট, নাম্বার 2। Number 3, discuss the advantages and disadvantages of upward and downward communication. Number 4, how do the organizations open and keep open upward channels? এখান থেকে নাম্বার 2টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলেছি। নাম্বার 5, discuss the advantages and disadvantages of horizontal communication. Number 6, খুব ইম্পর্টেন্ট, what is verbal communication, discuss the advantages and disadvantages of verbal or oral communication. Number 7, discuss the advantages and disadvantages of written communication. Number 8, খুব ইম্পর্টেন্ট, define informal communication, discuss about the advantages and disadvantages of informal communication. Number 9, খুব ইম্পর্টেন্ট, discuss the advantages and limitation of grapevine communication. How can such communication be made effective? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 9। Number 10, discuss the objective or characteristics of corporate communication. এটা খুব একটা ইম্পর্টেন্ট না। What are the steps in corporate communication? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। And number 11, what do you mean by communication network? Discuss briefly the formal and informal communication network. এই কটা কোশ্চেন ইউনিট 2 টাইপস অফ কমিউনিকেশন থেকে করতে হবে। ইউনিট 3, টুলস অফ কমিউনিকেশনের 2 মার্কসের কোশ্চেন। নাম্বার 1, ডিফাইন ইমেল, স্টেট দ্য স্টেপস অফ সেন্ডিং email. Number 2, what is video conferencing? Number 3, write the definition of WhatsApp. Number 4, define oral representation. Number 5, what are some key tools used in modern communication? Number 6, what is fax? And number 7, what is teleconferencing? এখান থেকে 5 এবং 10 মার্কসের কোশ্চেন, এখান থেকে 10 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে। নাম্বার 1, হোয়াট ইজ ইমেল, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যাডভান্টেজেস অর ডিসঅ্যাডভান্টেজেস অফ ইমেল, খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 2, হোয়াট ইজ ভিডিও কনফারেন্সিং, ডিসকাস দ্য কি এলিমেন্ট অর কম্পোনেন্ট
or features of video conferencing. Component of VVI important. Discuss the advantages and weakness of video conferencing. Number 3, what is internet? State its utilities in modern business. Discuss the importance of internet in communication. Number 4, what is meant by communication tools? Mention any 4 communication tools. Why are the communication tools used in modern day business? Number 5, define WhatsApp. State the features of WhatsApp. Number 6, what do you mean by oral presentation? Discuss the importance of oral presentation. And last, very important question, what is fax? Why fax is essential in modern office? State the advantages and limitation or disadvantages of fax. আর নাম্বার 4, খুবই বড় একটা ইউনিট, ড্রাফটিং, যেখান থেকে মোট 6টা টপিক আছে। তার মধ্যে ফার্স্ট, ড্রাফটিং অফ নোটিশ। এটা সবার করা উচিত। ড্রাফটিং অফ নোটিশ থেকে 6খানা নোটিশ আছে, 6খানা নোটিশ উইথ এজেন্ডা করে নিলে, যেরকম ফার্স্ট নাম্বার 1, ফার্স্ট বোর্ড মিটিং উইথ এজেন্ডা, কি আদার দেন ফার্স্ট, সে যে কোনো হতে পারে। এই দুটোর মধ্যে দুটোর এজেন্ডার টাইপ গুলো। নাম্বার 3 হচ্ছে ফার্স্ট এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং বা আদার দেন ফার্স্ট জেনারেল মিটিং, সে 20th হতে পারে, 15th হতে পারে, যে কোনো। আর একটা এজেন্ডা আছে ক্লাবের, নোটিশ উইথ এজেন্ডা ক্লাবের। আর নাম্বার 6, অ্যানুয়াল জেনারেল মিটিং অফ কোঅপারেটিভ সোসাইটি। নোটিশটা খুবই ভালোভাবে করা উচিত। নেক্সট, সার্কুলার আছে, সার্কুলার থেকেও নোটিশ খুবই ইম্পর্টেন্ট, নোটিশ আসার সম্ভাবনা খুব আছে। তারপরে বিজনেস লেটার, একদম লাস্ট টপিক, বিজনেস লেটার, 8খানা লেটার আছে। এই কটা পড়ে নিলে আশা করা যায় এই কটা টাইপের মধ্যেই আসবে। বিজনেস লেটার সেকেন্ড চয়েসে রাখা হয়েছে, সেকেন্ড চয়েসে বিজনেস লেটারটা করা খুবই দরকার। থার্ড চয়েস খুবই সহজ একটা, সিভি, ড্রাফটিং অফ সিভি। সিভি 5খানা সিভি বলা হয়েছে, এই 5টার মধ্যে আসার সম্ভাবনা খুবই, আগেও এসছে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষায়। এটাকে থার্ড চয়েসে রাখা হয়েছে। ফার্স্ট হচ্ছে নোটিশ, সেকেন্ডে বিজনেস লেটার, থার্ড সিভি, ফোর্থে ড্রাফটিং অফ রিপোর্ট। যদি রিপোর্ট 6টা করে নেওয়া হয়, এর মধ্যে আশা করি চলে আসবে, বা এর থেকে যে কনসেপ্টটা আসবে সেই কনসেপ্টের উপর ডিপেন্ড করে লিখে দেওয়া যাবে। অ্যান্ড ফিফথ, 5 নম্বর টাইম আমাকে পড়তে হবে ড্রাফটিং অফ মিনিটস, মিনিটস রাইটিং অ্যান্ড লাস্ট সার্কুলার। মিনিটস অ্যান্ড সার্কুলার কোনো রকম দেখে গেলেই হবে। খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা নোটিশ, বিজনেস লেটার, রিপোর্ট আর সিভি, এই 4টে। মিনিটস, সার্কুলার লাস্ট কোনো রকম দেখলেই হবে। তো যে কটা টপিক আছে তার মধ্যে এই 6টা টপিকের মধ্যে যদি ভালো করে 3টে কি 4টে করে রাখা যায়, আশা করা যায় দুটো যে 10 মার্কসের ড্রাফটিং আসবে, সেই ড্রাফটিং লেখা যাবে। তাহলে বিজনেস কমিউনিকেশন 40 মার্কসের কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস এবং তার ইউনিট ওয়াইজ যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা খুব আছে, যেহেতু এটা প্রথমবার পরীক্ষা, প্রথম এই সিলেবাসে ফার্স্ট পরীক্ষা হবে, তো একটু বেশি কোশ্চেন করে গেলে ভালো হয়, অন্তত কনসেপ্টটা নিয়ে গেলে লেখা যায়। তো এই কটা কোশ্চেন আশা করি করলে কোশ্চেন কমন আসবে। থ্যাংক ইউ।